হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আমি সব রান্নাগুলো সকাল থেকে করে রেখেছি। আর কিছু কিছু রান্নাতে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে, বিকজ অনেকগুলো রান্না ছিল। আমি কেটে দিয়েছি, ও যে ভেজেছে। আর এই হলো রান্না যেগুলো আমি করে রেখেছি। এখন জাস্ট এমনি দেখালাম, তারপর আবার সাজিয়ে পর তোমাদেরকে দেখাবো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘাটটা গেছে, ভিডিও তো ঘাড় গেছে বলছো? হ্যাঁ ঘাটটা পুরো হয়ে গেছে। ঠিক আছে, চলো। এটা হলো কেকটা। পছন্দ হয়েছে কেকটা? দারুণ দারুণ সারপ্রাইজ, জানি না কখন নিয়ে এসেছে। দারুণ, আমার বাবা ফোন করছে। তো এবারে আমরা Hello? বাড়িতে কি বলবো, ভিডিও কল করব, তো সেই কারণে কেকটা বের করে নিলাম, এবারে কাটবো। তো রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, তো চলো। পেছনটা এরকম সাজানো আছে, সিম্পল। বুড়ো হয়ে গেছি না। আমি আর বেলুন ফোলাতে পারিনি, তো বাস এইটাই লাগিয়েছি। আর এই যে ফেরি লাইটটা ছিল, এটা লাগিয়েছি। তো এখানে কেকটা রাখা হচ্ছে, এখানে আমরা বসবো। তো চলো। আরে এখানে তো, এটাতে বরঞ্চ ভিডিও কলের জন্য আটকাও, আমি অন্য আরেকটা নিচ্ছি। আরেকটা ট্রাইপড আছে, ওটা নিয়ে আসছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে লেট করে উঠেছি, তো তাই একটু কেমন গাটা মিজমিজ করছে। এক মিনিট। দেখতে পাচ্ছ? আলো নিবালে কেন? হ্যাঁ আলোটা জেলে রাখো। হ্যাঁ 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 ভালো করেছো। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ? সামনে সামনে ওর মুখটা ঠিক আছে কাটছি। হ্যাঁ এখান থেকে খাইয়ে দিচ্ছি। দেওয়া সামনে গিয়ে দেখা তুই দেখা। হ্যাঁ ওই কেকটার জন্য সাইডে বসে আছে। আমার বাড়িতে কল করা হচ্ছে, মানে কি করছো? এই যে কেক করতে পারছি না।
ওরকম করে তো যেন আইফোনে আইফোনে তো আমাদের এখন সব বাড়িতে দুই বাড়িতে ফোন করা হয়ে গেল। শ্বশুর শাশুড়িকে আলাদা আলাদা ফোন করা হয়েছে, কারণ আমার শ্বশুর মশাই এখন দোকানে আছে, সেই আলাদা করে ফোন করা হয়েছে। হ্যাঁ আমার গামছা দাও। তাহলে এইমাত্র কেকটা কাটা হয়ে গেল আর দুই বাড়িতে ভিডিও কল করা হয়ে গেল। আমরা এই জন্যই বলছিলাম না যে আমরা লাইভে আসতে পারবো না, এই কারণে আসতে পারতাম না, কারণ অলরেডি দেখতে পেলে যে একটাতে আমার রেকর্ডিং হচ্ছে আর একটাতে আমরা ভিডিও কলে ছিলাম। চারটে ফোন কাজ করছিল। হ্যাঁ, তো সেই কারণে আমরা লাইভে আসতে পারতামও না আর তোমাদের কমেন্টগুলো পড়তে পারতাম না। আমার উপর একটু রেগে আছে, আজকে আমার লাস্ট ম্যাচ গ্রুপে খেলতে যেতে হবে, তাই জন্য হেভি খোঁচে আছে। কিছু করার নেই, কারণ আমরা টিমের সিনিয়র মেম্বার তো, হেভি রেগে আছে। এটা কি আমাকে কনভিন্স করা হচ্ছে? হ্যাঁ, কনভিন্স করা হচ্ছে সবার সামনে দিয়ে, তো মাখন লাগানো হচ্ছে, মাখন। এত কনভিন্স করে কোনো লাভ নেই। আর একটা দুটোই ম্যাচের ফাইনাল আছে আর একটা আছে। আমি বলেছি আজকে ম্যান অফ দ্য ম্যাচটা নিয়ে আসতো। রেগে আছে খুব, দুপুর থেকে রেগে আছে। জন্মদিনও আমাকে ছাড়েনি। কি আমি কি করেছি? ছাড়ো, ব্লগে বকবক মানে ফালতু মেয়ে বকবক করতে যাই না। তো দাঁড়াও, আমরা একটু ফটো সেশন করে নিই, তারপর আবার ব্লগটা স্টার্ট করছি। রাত্রেবেলা আমি আর কিছু মানে বানাইনি, রাত্রেবেলা বাইরে থেকে অর্ডার দিয়ে দেওয়া হবে বাস। বসো। কি করে তুলবে? এখানে এত ঠান্ডা পড়েছে না, প্রচন্ড ঠান্ডা। কি বলবো। আমি সকাল মানে আমি সোয়েটার পরে কম্বলের ভেতর ঢুকতে হয়, নাহলে তাও আমাকেও হয়। তাই, সোয়েটার, মোজা, গ্লাভসও মাঝে মাঝে পড়তে হয়। আমিও পরে আছি, যদিও মোজা টোজা পরে আছি। কেকটা বলবো, ফ্র্যাঙ্কলি স্পিকিং কেকটা ভালো না, কারণ তোমাকে দেখাচ্ছি মানে এত ফ্রেশ ক্রিম লাগানো আছে। দেখো এতটা ক্রিম, এইটুকু জাস্ট কেকের পার্ট, কেক পার্ট, মানে এরকম ফার্স্ট টাইম হলো যে এতটা কিন্তু এখানকার বেস্ট দোকান থেকে নেওয়া। অন্যবার কিন্তু এরকম হয়নি, এবারে এরকম কেন করলো কে জানি। কি করে বুঝবো বলো, আমি তো মানে কেনার সময় মানে এটা বলে না হাফ পাউন্ড কেক না, এটা কোয়ার্টার পাউন্ড কেক হয়ে গেছে। হ্যাঁ কেক মিন্স কেকের পরিমাণ, নট তার উপর ক্রিমের পরিমাণ। হ্যাঁ, কেক ক্রিমটাই বেশি এটার মধ্যে, অর্ধেকটা ক্রিম আর মানে এইটুকু পোর্শন কেক। বাজে হয়ে গেল। তো এই যে এই শার্টটা দিয়েছি, এটা ভালো। তো আমরা এখন ফটো সেশন করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। বাই। আর তো মনে হয় না দেখা করা হবে, কারণ ও খেলতে চলে যাবে। তোমরা ভাবতে পারছো বার্থডের দিনও, তাহলে কোন ওয়াইফ রাগ করবে না বলো? যে দিনই বার্থডে দিনই খেলি, সেদিন আমি অনেক রান করি। এটা কোনো কথার কথা বলো না। তো আমি বাস দেখি ফটো সেশন, এরপর তো ওকে পাওয়া যাবে না। এখন ও হুড়মুড় এই কারণেই করছে, কারণ 7:05 বেজে গেছে। হয়ে গেল, তার দুটো খেলা আছে, রেগে যাচ্ছে কেন? কোনোদিন রাগে না, আজকে রাগ করছে। কিন্তু আমরা তো মানে টিমের সিনিয়র মেম্বার, তো না খেললেও ওখানে যেতে হবে, ওখানে গিয়ে বসে থাকতে হবে। যদি না বলি খেলবো না, কিন্তু আমাদেরকে যেতেই হবে, কারণ কোনো প্লেয়ার নেই। যা ওখানে বসে থাকা হবে, বসে থাকার খেলা। তা খেললে টিমের 11 জনই হচ্ছে না, এখন এরকম অবস্থা হয়ে গেছে। আমাকে এসব বললে তো লাভ নেই, এত কিছু বলে। তোমারই লস, তোমার বার্থডেতে তুমি মানে ফ্যামিলির সঙ্গে থাকছো না, আমার কি লস? সকাল থেকে ছিলাম, বসকে অনেক কষ্ট করে ছুটি দিয়েছে। সকাল থেকে কি ছিল আমি কত কাজ করেছি সকাল থেকে, আলু কেটেছি, পটল কেটেছি, বেগুন কেটেছি। হ্যাঁ কেটেছো তো কি হয়েছে? তাহলে এই সবসময় ব্লগে ঘাড় ব্যথা করছে। সিরিয়াসলি ঘাড়ে ব্যথা করছে তো কি করবো আমি? রোদে বসে থাকবে। হ্যাঁ, ওই জন্যই বলেছিলাম যে একটা দিন ছুটি নাও। ঘাটটা ঠিক করে আসতে হবে।
করতে যাবে? ঘাটটা ঠিক করতে হবে। তো অনেকক্ষণ ধরে বউ করছি, বলছি ফটো তুলবো তারপর দেখা করছি, হচ্ছে আর না। তো ফাইনাল এটা, এখন রাখছি, এটা ফাইনাল। হেভি ঝাড় খেয়েছি, হেভি ভূত ভাগিয়ে দিয়েছে আমাকে। কুচবি মিথ্যে কথা বলছে। দেখো যাচ্ছে এখন গেম খেলতে, মানে ম্যাচ খেলতে, গেম খেলতে বলছি, মানে ঘরে গেম খেলে আর বাইরে ম্যাচ খেলবে। এটা হেভি দিয়েছে, ঘরে গেম বাইরে ম্যাচ। ঠিকই তো, দেরি হয়ে গেছে গো, কেউ আসেনি এখনো। দেখলে তোমাদের বড়রাও কেউ গেম খেলে সারাক্ষণ, বাথরুমে বসেও খেলে, জানাবে। বাথরুমের মধ্যে পুরো গেম না, হ্যাঁ, কুচবি। কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো, ও এখন রেডি হয়ে যাক। ওটা দিয়ে দেবে, অর্ডার দিতে ইচ্ছে। এখন আমি যাচ্ছি যে দেখি ও খেলতে গেছে, এখানটা দেখতে যাচ্ছি আমি। সো মাঠে সবাই চলে এসছে, ও পৌঁছে যাবে প্রায়। আমাদের তো জাস্ট সেকেন্ড ফ্লোরে থাকি তো আমরা। এই যে ও পৌঁছে গেছে। সো খেলুক, বেস্ট অফ লাক। তো এখান থেকে আমি দেখি, বাট এখনো স্টার্ট হয়নি। তো ম্যাচটা এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, সে কারণে আমি চলে এলাম এত জলদি। মানে ওখানে দাঁড়িয়ে কি করব, অত ঠান্ডা হাওয়া দেয় না ওখানটাতে, বিকজ পুরো জায়গাটা ফাঁকা তোমরা দেখলে, তো সেই কারণে হাওয়াটা খুব দেয়। তো এত হাওয়াতে দাঁড়িয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব না তখন। যদিও মানে যত প্রথম 2-3টে ম্যাচ আমি ফুল দেখেছিলাম, ওর ম্যাচটা যেটা ছিল। তো দেখি, আর আজকের দিনটা আছে আর ফাইনাল ম্যাচ আছে, তারপরে শেষ ফাইনালি। কি বলতো, আজকে বার্থডে ব্লগটা তুমি দেখো, তোমরা দেখো কি হচ্ছে, বার্থডে ব্লগ হচ্ছে না এটা মানে অভিযোগ, অভিযোগ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শোনা যাচ্ছে। দেখে আসছি, দাঁড়াও দেখে আসছি। এসে গেছে খেলে। তাড়াতাড়ি চলে এসেছি। কেন চলে এসছো সেটা তো বলো। ম্যাচ বাড়ি আসার জন্য ওভার কম করিয়ে দিয়েছি অফিসিয়ালদের দিয়ে। কুচবি বলে। আজকে 12 ওভারে খেলা হয়েছে এদের, ভালো হয়েছে। আমি তোমাকে বলছিলাম আজকে খেলার দরকার নেই, বেশ হয়েছে। এখন কি করছো? এখন বিগ বস আমরা আজকে ভাবছিলাম লাইভে আসবো, দেন অ্যাকচুয়ালি 9টা বেজে গেছে, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে বিগ বসটা স্টার্ট হয়ে বা কি এই সপ্তাহে একটা দিন তো আমরা আসি প্রত্যেকবারে, আবার হয়তো শনিবার করে বা যেদিন সুবিধে হবে তোমাদেরকে সকালে জানিয়ে দেবো। আর অনেকে অনেকে বুঝতে পারছো না যে আমরা লাইভে আসলে তোমরা আমাকে কমেন্ট কী করে করবে। আমি যখন লাইভে আসবো না তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তো ওই টাইমে ওইটাতে ক্লিক করবে, তাহলে লাইভটা অন হয়ে যাবে। আর ওখানে অপশান থাকে কমেন্ট করার, তো তোমরা ওখানে কমেন্ট করতে পারবে। তো বাস এইটুকু। আজকের বার্থডে 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 শেষ হয়ে গেল বার্থডে, আর এখন খাবার অর্ডার দেওয়া হবে, রাত্রেবেলার খাওয়াটা কমপ্লিট হয়ে যাক, দেন বার্থডেটা শেষ হয়ে যাবে। এইরকম ভাবে কেমন লেগেছে তোমার আজকে বার্থডে? আমার মানে আমার যতটুকু করা সম্ভব ছিল ততটুকু করেছি। যদি কলকাতায় থাকতাম মেবি বেটার হতো, কারণ ওখানে দোকান টোকানগুলো জানা ছিল, এখানে দোকানগুলো জানা নেই, প্লাস হচ্ছে এখান থেকে সবগুলো একটু দূরেও। তো কেকটা একটু গড়বড় হয়ে গেল, কেকটা আমার কিছু করার নেই, আমার দোষ নেই, ওটা ওরকম। তো এই হলো, হোপসো তোমাদের এই ব্লগটা, আর যে শার্টটাও পরেছিল ওইটাই আমি ওকে গিফট দিয়েছি। তো আশা করি তোমাদের এই ব্লগটা পছন্দ হয়েছে, আর যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? বলো বাই বাই, সবাই ভালো থাকো, ভালো করে এনজয় করো, ঠান্ডায় প্রোটেকশন নাও। না, আমি লাস্টে বলি
আচ্ছা, ওইটা বলতে হবে। ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। বেশি করে সাবস্ক্রাইব করো, Comment লাইক করো, করতে শেয়ার, ভুলো না। অলসো কমেন্ট। হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। খারাপ ভালো যা ইচ্ছে কমেন্ট করো। আবার আমি পরে ব্লগে দেখা করব। তারা গুড নাইট। গুড নাইট। গুড নাইট।